এক মাঘে শীত যায় না বন্ধুরা, ঠিক আছে? যা করছেন খুব তাড়াতাড়ি ফেরত পাওয়ার জন্য তৈরি থাকবেন। না না, আপনাদের দলের নেতা মন্ত্রীরাই তো বলতে শুরু করেছে যে দল ক্ষমতায় না এলে বুঝতেই পারতাম না যে আমাদের দলে এরকম লোকজন ভরা আছে, এত খাওয়া খাচ্ছে এত খাওয়া খাচ্ছে, মনে হচ্ছে যে তারাই জানতে পেরে গেছে যে 5 বছরের বেশি আমরা আর থাকবো না। তাই করুন করুন, যত ইচ্ছা করুন, কাদা ছেটান, গোবর ছেটান, ডিম মারুন। ওই ভদ্রমহিলাটাকে এত বছরে কেউ আটকে রাখতে পারেনি, আর এখন তো একদমই না। যাই হোক, যেটা হয় আমি মনে করি ভালোর জন্য হয়, আর যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। তাই সাময়িক ঝুট ঝামেলা দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, সেটা থাকবে, সেটাকে ওভারকাম করাটাই সব থেকে বড় ব্যাপার। আর উনি নিশ্চয়ই করবে, ওনার পাশে আমরা কর্মীরা আছি সব সময়। যারা লোটার তারা তো লুটে এখন বিজেপির বি টিম হয়ে গেছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট করছেন, আবার কেউ কেউ মুখ্যমন্ত্রীর সাথে লাঞ্চ করছেন। তো যাই হোক, বাংলার এই নোংরা রাজনীতি হয়তো 34 কেন 65 বছর আগে কোনোদিন হয়নি, এত নোংরামি হয়নি। আর ইন ফিউচারে আর হবে বলে আমারও মনে হয় না। হবে নাই কারণ এই যে রূপটা বাংলাভাষীরা দেখছে, মানে যারা অন্ধভক্ত এক্সেপ্ট তাদের ছেড়ে আমি বলছি যে যারা দেখছে তারা খুব ভালোই বুঝতে পারছে যে মানে এই জিনিস আর কেউ কন্টিনিউ করবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এদের পার্টিকুলার এই দলটার বা যারা এখন শাসক তারা এসেছেন, তারা আশা থেকে একটার পর একটা নিয়ম বানাচ্ছেন। থুতু ফেললে ট্যাক্স 200 টাকা, রাস্তায় গাড়ি রাখলে ফাইন দেবো 2000 টাকা, আচ্ছা এই করলে এই ফাইন, ওই করলে ওই ফাইন। তো আপনারা যে আসার পরে এই গরিব মানুষ এই হকারগুলোকে পেটে মারলেন, ভাতে মারলেন, আপনাদের ট্যাক্সটা কে নেবে? উপরওয়ালা নেবে নিশ্চয়ই নেবে। সময় ঘনিয়ে এসছে, আমি আবারও বলছি, আমার কোনো ভয় নেই। আমাকে কমেন্টে এসে অনেকে থ্রেট টেট দেখাচ্ছে, এ ডিম খাবে, এর হয়ে যাবে, এর এই হবে, এর নামে কেস হবে। করুন না, খোলা আছে তো অ্যাকাউন্ট, ভয় দেখেই কি হবে? কিচ্ছু হবে না। দেখুন, সবাই আপনাদের মতো মানে স্পাইনলেস না। আমি যদি ওরকম নোংরা কিছু বলতাম, নোংরা কিছু করতাম, নিশ্চয়ই আপনারা এতদিনে স্টেপ নিয়ে নিতেন, তাই না? কিন্তু দেখছেন একে তো দমানো সম্ভব না, এ তো যা বলছে খাড়রা বলছে, মুখের ওপর বলছে। করুন, আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমাকে অনেক মানুষ চেনেন, আবার অনেকে চেনেনও না। তো যার যা করার করুন, তবে মনে রাখবেন প্রতিটা ক্রিয়ার একটা মানে বিপরীত ক্রিয়াও রয়েছে, ঠিক আছে? যেমন করবেন তেমন ফেরত পাবেন। লাইফ ইজ এ বুমেরাং, ঠিক আছে? ওটা কিন্তু ঘুরে আসবে আপনার কাছে, তৈরি থাকবেন। যতটা নোংরামি আপনারা দেখাচ্ছেন, আমি এই কথাটা বলবো যে এগুলো তো নেতামন্ত্রীর কাজ না, তবে নিশ্চয়ই সবাই জানে। জানার পরেই তাদের দলের কর্মীরা যখন এগুলো করছে, নিশ্চয়ই তারা জানেন। সব সংখ্যক না জানলেও কিছু সংখ্যক জানেন। পুলিশ মন্ত্রী এখন তাদের হাতে, তারা নিজেরাই ইনফ্যাক্ট আইন প্রশাসন এখন তাদের হাতে। তারা চাইলে জিনিসটাকে থামাতে পারে বা হতে নাও দিতে পারে, ঠিক আছে? কিন্তু তারা এগুলো ইচ্ছা করে হওয়াচ্ছে, মানে ভাবছে যে যাই হোক হারিয়ে দিয়েছি, এবারে কেন রাস্তায় নামছে, এবারে রাস্তায় নামলে একদম হেসতে নেসতে হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা যে এই ভয়তে এগুলো করছেন, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পায়ের তলার মাটিটা হয়তো টলমল টলমল করছে। এইভাবেই আটকাতে হবে, না হলে হয়তো আর হবে না। মানুষ যখন খুব ভয় পায় না, তখনই মানে মমতা ব্যানার্জি 72 বছরের যে মহিলার যার কথা আমি বলছি, উনি তো এখন সর্বহারা। না ওনার দল আছে, না ওনার কাছে সাংসদ আছে, না ওনার কাছে এমএলএ আছে, না ওনার কাছে এমপি আছে, না ওনার কাছে সেরকম কাউন্সিলর আছে, না ওনার কাছে তেমন আগের মতো কর্মী আছে। তারপরেও যখন তার উপর এরকম আক্রমণ করা হচ্ছে বা করানো হচ্ছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে কতটা তাকে নিয়ে ভয় আপনাদের মনে। বা আপনারা নিজেরাও কোথাও একটা জানেন যে ইনি এমনি হারেননি, এনাকে হারানো হয়েছে, আর আপনারাই হারিয়েছেন, ঠিক আছে? এটা শুধু বাংলার রাজনীতি বলে তো না, দিল্লিতেও দেখলাম, আরো অনেকগুলো স্টেটে দেখলাম, মানে যেখানে যে যে মুখ্যমন্ত্রী ছিল তাকে তাকে একটা না একটা কিছু না কিছু ঘোটালা কেস দিয়ে তাকে লক আপ করিয়ে, তাকে 6 মাস তার কনস্টিটিউয়েন্সি থেকে বাইরে রেখে এরকম অনেক জিনিস করেছেন। তো সবাই মূর্খ না, সবাই অন্ধভক্ত না। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, শীত আবার আসে ফিরে, ঠিক আছে? আর আজকে বেশি কিছু বললাম না। দেখুন যদি এইভাবে আটকাতে পারেন মমতা ব্যানার্জিকে। কারণ 34 বছরের শাসন যে নিজের ক্যারিজমাতে ফেলে দিয়ে, নিজের দল করে, নিজের নাম নিয়ে, মানে রাহ চলতি যাকে হোক দাঁড় করিয়ে দিয়েছে, সে জিতে গেছে। আমার মনে হয় না তার আলাদা করে কিছু লাগে, বা তার আলাদা করে হ্যাঁ, এবার বিরোধীরা কুৎসা রটাবেই, এটা স্বাভাবিক, এটা আমরা মানছি। কিন্তু তার মানে এই না তাহলে তো বলবো যে বিরোধীরা যখন শাসকে এলো, তখন সর্বপ্রথম তাদের একটাই কথা ছিল যে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাবেন। অবৈধ নির্মাণ করেছেন, বাড়ি ভাঙা পড়বে। 3 মাস অতিক্রম করে গেছে। তো 3 মাসে কি এখনো সেই সরকার টাইম পাচ্ছে না? যাই হোক, আসি বন্ধুরা, এক মাঘে শীত যায় না, আবার বললাম। নমস্কার,
রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আজকে আপনাদের একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে সুপ্রিম কোর্ট সপাটা একটা চড় দিল তো নব্য তৃণমূলের গালে। মানে নব্য তৃণমূলের অধিষ্ঠাতা দেবতা কে সেটা আপনারা জানেন, চাটাদা, মিস্টার চাটা। আমার মনে হয় সম্ভবত ওনার টাইটেল অফ ব্যানার্জি, মানে মিস্টার চাটা ব্যানার্জি। সুতরাং নব্য তৃণমূলের গালে সুপ্রিম কোর্টও এবার ঠাস করে একটা চড় মারল। নব্য তৃণমূল ভেবেছিল যে খুব সহজে বিধায়কগুলোকে নিয়ে একটা সংখ্যা গরিষ্ঠতা পাবে, এবং সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা, সেই মানুষটার কাছ থেকে সিম্বলটা ছিনিয়ে নেবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে যতই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আপনারা আসুন না কেন, যেই দলের হয়ে আপনারা জিতেছেন বা যেই দলের হয়ে বিধায়করা দাঁড়িয়ে বিধানসভা ভোটে জিতেছে, তাদের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও কখনোই সুপ্রিম কোর্ট আপনাদের হাতে সেই সিম্বলটাকে তুলে দিতে পারে না। সেই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এবং ভবিষ্যতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে। সুতরাং নব্য তৃণমূলের গালে সপাটে একটা চড় পড়লো তো। আর এই চড়টা পড়বে এটা আমরা আগেই জানতাম, শুধু জানতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম যে আপনারা কত দূর উঠতে পারেন। উঠতে উঠতে হাইকোর্ট ছেড়ে, মানে কলকাতার হাইকোর্ট ছেড়ে দিল্লির সুপ্রিম কোর্টে গেলেন। তো লাভটা কি হলো? সে তো লাস্টে ডানাটা ছাটাই গেল, লাভ তো কিছু হলো না, আর ভবিষ্যতেও লাভ কিচ্ছু হবে না। আরে যে চারটেই জানে শুধু, তাকে দিয়ে কিছু হবে না, বিশ্বাস করুন, হয় না কিছু। তাকে আপনি আরো 2-3খানা ভিডিও বানাতে বলুন, চাটার ভিডিও, সে হয়তো খুব বেশি হলে কষ্টসৃষ্ট করে সেটা বানিয়ে দিতে পারে। কিন্তু বিশ্বাস করুন, একটা দল চালাতে পারে না, একটা দলের সিম্বল কেড়ে নিতে পারে না। তার কারণ একটাই, মাথার উপরে না ভগবান বসে আছে। এই যে আপনি খুব সুন্দর করে সিপিএম থেকে ঝাঁটার বাড়িটা খেলেন, এবং ঝাঁটার বাড়িটা খেয়ে তৃণমূল আপনাকে নিল, এটা তৃণমূলের দোষ, অবশ্যই দোষ। এবার তৃণমূল নেওয়ার পর আপনি চেষ্টা করলেন তৃণমূলকে একটা ঝাঁটার বাড়ি মারার, ঠিক যেরকম ঝাঁটার বাড়িটা আপনি সিপিএম এর কাছ থেকে খেয়েছিলেন। কিন্তু আলটিমেটলি লাভ হলো না কিছুই। হ্যাঁ, আপনি হয়তো মানে কিছু বিধায়ককে নিয়ে সংখ্যা গরিষ্ঠতা একটা করতে পারলেন, স্পিকারের কাছে বলতে পারলেন আপনি বিরোধী দলনেতা, সেটা না হলো। আপনি বিরোধী দলনেতা না চাটা দলনেতা সেটা আমরা ঠিক বলতে পারবো না, মানে পশ্চিমবাংলার মানুষও বলতে পারবে না। কিন্তু ওই যে ভগবান, আপনি যে ঝাঁটার বাড়িটা পুরনো তৃণমূল অর্থাৎ আদি তৃণমূলকে দিতে চেয়েছিলেন, মানে যেটা আপনি খেয়েছিলেন সিপিএম এর থেকে, সেটাই তো দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা ভগবান আবার ফিরিয়ে দিল আপনাকে। মানে নব্য তৃণমূলকে আরেকটা ঝাঁটার বাড়ি মারলো। মানে আগে তো আপনি শুধু একা খেয়েছিলেন, এবার বিধায়কগুলোকে নিয়ে ঝাঁটার বাড়ি খেলেন। মানে এই বিধায়কগুলোকে বলছি, বুঝতে পারছেন? স্পেশালি মদনদা লাস্টে জয়েন করলো, মানে মদনদা আপনাদের জন্য অপয়া, তার মানে এ বাবা ছি, লজ্জার ব্যাপার। ও লাভলিটা লাভলি থাকলো না।